হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি হতে চলেছে, কারণ আজকে তোমাদের সঙ্গে কথা বলবো রুট কি, রুট কেমনে করবা, রুট কোথায় থেকে করবা, রুট করলে কি কি সমস্যা হয় এবং তোমাদের হাতে থাকা ফোনটা রুট হবে কিনা, এবং তোমাদের হাতে থাকা ফোন যদি রুট হয় কোথায় থেকে করতে পারবা এবং কেমনে রুট করলে আরামসে হ্যাকগুলো ব্যবহার করতে পারবা কোনো রকমের কোনো ব্যান্ড ব্ল্যাকলিস্ট ছাড়াই। শোনো, সর্বপ্রথম কথা বলি, রুট করলে তোমরা কি ব্যাংকিং অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট এবং যে কোনো ব্যাংকের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবা কিনা। 100% ব্যবহার করতে পারবা। তোমাদের সাধারণ ফোনের মধ্যে যেরকম বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যবহার করো সেরকমই ব্যবহার করতে পারবা। তোমাদেরকে আমি বলি, তোমরা যদি রুট করো ম্যাজিক্স দিয়ে করবা। ম্যাজিক্স দিয়ে যদি করো তাহলে তোমরা রুটের বিষয়ে সব কিছু হাইড করে রাখতে পারবা। অর্থাৎ এখানে একটা বিষয়, তোমরা যদি রুট করো রুটের একটা সুপার ইউজার পারমিশন থাকবে। তোমরা সুপার ইউজার পারমিশনটা, রুটের পারমিশনটা যেই অ্যাপসে দিবা সেই অ্যাপসটাই কি সুপার ইউজার অর্থাৎ রুটের পারমিশন পাইবে, আর যেটাকে তোমরা দিবা না সেটা রুটের পারমিশন পাবে না। আর ব্যাংকিং অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেটের মধ্যে তোমরা যদি এই যে সুপার ইউজার পারমিশন দাও, রুটের পারমিশন দাও, তাহলে ঢুকতে পারবে না। কিন্তু তোমরা যদি রুটটাকে হাইড করে রাখো, সুপার ইউজার পারমিশন, রুট পারমিশন না দাও, আরামসে ব্যবহার করতে পারবা। অর্থাৎ তোমার মন ইচ্ছা করলে তুমি যে কোনো একটা অ্যাপকে, যেমন তোমার হ্যাকের দরকার, হ্যাকের মধ্যে সুপার ইউজার পারমিশন দিতে হচ্ছে, তোমরা সুপার ইউজার পারমিশনটা দিয়ে দিলা। আর তোমাদের সুপার ইউজার পারমিশন এই অ্যাপের মধ্যে প্রয়োজন হচ্ছে না, বিকাশ, নগদ, রকেট যে কোনো অ্যাপের মধ্যে তুমি সেটাকে হাইড করে রাখলা, নিজের ফোনের মতো ব্যবহার করতে পারতেছ। অর্থাৎ আমি চাইলে আমার রুটকে প্রকাশ করতে পারতেছি যে কোনো অ্যাপের সামনে, আমি মন চাইলে আমার রুটকে হাইড করে রাখতেছি। আমার ফোন রুট আছে, এটা কেউ বুঝতেও পারবে না, কোনো অ্যাপও বুঝতে পারবে না। আশা করি এই রুটের যে বিষয়টা এটা বুঝতে পারছো যে সব ফোনের মধ্যে রুট হবে। তবে এখন রয়ে গেল রুট হইলে সব ব্যবহার করতে পারবা, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। 2 নম্বর কথা হচ্ছে, ভাই যদি আমি রুট করি আমার রুটে আমার মোবাইলের ওয়ারেন্টি থাকবে কিনা। তোমার মোবাইলের ওয়ারেন্টি থাকবে না। যদি তুমি একটা ফোন কিনো 20,000 30,000 থেকে টাকা দিয়ে, রেডমি, রিয়েলমি যেই ফোনটাই কিনো না কেন, যদি তোমরা রুট করো তাহলে কিন্তু সেই মোবাইলের ওয়ারেন্টি, গ্যারেন্টি কোনোটাই কিন্তু থাকবে না। এই জন্য তোমাদের সেকেন্ড মোবাইল অর্থাৎ যেগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি সব শেষ হয়ে গিয়েছে সেই মোবাইলগুলো রুট করতে পারো। অথবা নিজের মধ্যে যদি এরকম থাকে আমি রুট করে গেম প্লে করবো, আমি সেকেন্ড হ্যান্ড নতুন, আমার ওয়ারেন্টি থাক, গ্যারেন্টি থাক, দেখার কোনো সময় নাই, তো ঠিক আছে, তোমার জন্য রুট বেটার। তবে তোমরা যদি রুট করো, দেখো এই যে নন রুটের মোড মেনুগুলোর জন্য তোমরা এইভাবে দৌড়াচ্ছ, চলতেছে না, কিনতেছো, টাকা নষ্ট হচ্ছে, খেলতেও পারতেছে না। কিন্তু তোমরা যদি রুট করো তোমাদের ফোনে এমন একটা রুট পারমিশন পাইবে যার কারণে তোমরা কিন্তু যে কোনো হ্যাক দিয়ে কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই মাস্টার, গ্র্যান্ড মাস্টার অর্থাৎ তৃপ্তি যেটা রয়েছে সেই তৃপ্তি সহকারে খাইতে পারবা। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা দেখো রুটের অনেক প্যানেল রয়েছে যেগুলা একবার আপডেট আসলে আর আপডেট আসার কোনো কথা নেই। ওবিবি আপডেট আসলো, আবার 3 মাস পর ওবিবি আপডেট, এই 3 মাসের মধ্যে কোনো রকমের কোনো আপডেট আসে না। আপডেট যা আসে সব অফলাইন অর্থাৎ অনলাইনে আপডেট হয়ে যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ওটার কোনো আপডেট নেই, আরামসে শুধু ব্যবহার করবা, কিনবা, লগ ইন কিনবা, খেলবা। 1 মাসের লগ ইন কিনবা, 1 মাস ধরেই খেলতে পারবা, কোনো টেনশনও তোমাদেরকে করতে হবে না। আর অনেকে অনেক প্রশ্ন করো, সেটা হচ্ছে ভাই রুট হলে কি বা রুট করলে কি মোবাইল ডেট হয়ে যায়? এটা প্রশ্ন তোমাদের আনকমন না। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, রুট করলে ফোন ডেট হয়ে যায় না। কেউ যদি রুট করতে পারে, কেউ যদি রুট জানে কিভাবে রুট করতে হয়, প্রফেশনালি যদি রুট আর হয়ে থাকে, কখনোই বলবে না যে মোবাইল ডেট সম্পর্কে কোনো কথাই বলবে না। কারণ কি, রুট ভাই এমন একটা জিনিস যেটা ফোনের করা যায়, এটা অফিসিয়ালি একটা জিনিস। রেডমি ফোনগুলো রুট করতে যাও, অফিসিয়ালি তাদেরকে বুটলোডার আনলকের একটা পারমিশন নিতে হয়। এরপরে বুটলোডার আনলক করলে মানে তো রুট তো হয়েই গেল। এখন একটা কথা বলি, আমি আগেও বলছি এখনও বলছি, যে প্রফেশনালি রুটার, যে ভালো রুটার, যে মোবাইল রুট করে, সে কখনোই বলবে না তোমাকে যে ডেট পারমিশন দিতে হবে বা এইটা ডেট কোনো হইতে পারে, এরকম কোনো রকমের কোনো সমস্যা। আমরা এই যাবৎ এত ফোন রুট করছি, কোনোটাই ডেট হয়নি, হবেও না। কারণ কি, প্রফেশনাল যে রয়েছে রুটার তাদেরকে দিয়েই কিন্তু আমরা রুটগুলা করাই, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, আর সমস্যা হবেও না, আর মোবাইল সমস্যা হয় না। আরে ভাই যদি ডেট হয়ে যায়, ডেট কাকে বলে? মোবাইল খোলে বন্ধ হয় আর খুলবে না, কোনো সমস্যা নেই। এটা মোবাইল পার্স পাতির জিনিস, এটা একটা পার্সের জিনিস, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ফেক না। ঠিক আছে, এই যাবৎ কখনো হয়ও নাই, হবেও না এটা। তবে এখন রয়ে গেল, তোমাদেরকে এত চিন্তা করতে হবে না কি কি ফোন রুট হবে। তোমাদের হাতে থাকা ফোন যদি টেকনো, ইনফিনিক্স, স্যামসাং, শাওমি
এরপরে OnePlus এই সমস্ত ফোনগুলো হয়ে থাকে, আমাদের থেকে তোমরা অনায়াসে রুট করে নিতে পারবা। অনেক জায়গায় দেখবা রুটের অনেক লো প্রাইস, অনেক জায়গায় হাই প্রাইস। লো প্রাইসে দিতে গিয়ে তোমরা যদি স্ক্যাম খাও, হাই প্রাইসে দিতে গিয়ে তোমরা যদি মানে বিশ্বাস করতে না পারো, আমার কাছে আসো, সমস্যা নেই। লো হাই দুটা প্রাইসই রয়েছে। একটা বিষয় আমি তোমাদেরকে বারবার বলতেছি, রুট অনেক আগে থেকে করতেছে। চ্যানেলের মধ্যে যাই রুটের ফিডব্যাকগুলো শোনো, কাস্টমারদের কথাগুলো শোনো। কাস্টমাররা এই দিক ওই দিক গেছে, অনেক টাকা খরচ করছে। আরে হাইপার ওয়েস অ্যাকাউন্ট আগে রুট করতো 4,000 টাকা দিয়ে, অনেক সেলে যারা সেলার তারাও রুট করে নিছে। চিনো, অনেককে চিনো যে সেলার নিজেই বলতেছে আমি 4,000 টাকা দিয়ে রুট করছি, সেগুলোও কিন্তু আমরা কম প্রাইসে রুট করে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলবো, আমি এখানে প্রাইস বেশি বলি কম বলি, যেটাই বলি বিশ্বাস যদি হয় আমার থেকে করে নেবে, এটা আমি সাজেস্ট করব। মানে টাস্ট যদি করো তোমরা, আর টাস্ট না করলে আমি যদি কমও বলি দরকার নাই রুট করার, টাস্ট আগে করবে এরপরে আসবা। কারণ রুটের বিষয়টা এটা একেবারেই ভিন্ন। কারণ তুমি তোমার ফোনটা একজনকে দিয়ে দিচ্ছ, ধরে নাও তুমি তোমার ফোনটা একজনের হাতে তুলে দিচ্ছ, ভাই তুমি যদি আমার কাজটা সুন্দরভাবে করে দাও আমার ফোনটা দুনিয়াতে বেঁচে থাকবে, না হয় আমার ফোনটা হয়তো ডেট হয়ে যাবে। ডেট এটা বড় বিষয় না, কেউ যদি ইচ্ছা করে একটা ফোনকে ডেট করাইতে পারবে, এছাড়া ইচ্ছা ছাড়া অনিচ্ছায় কেউ ডেট করাইতে পারবে না। ইচ্ছা কিরকম, একটা হালতু ফাইল ঢুকে দিল, এরপরে ফোনের মানে এই ধরো যে দিক দিয়ে ফাইল ঢোকায় সেই জায়গাটা নষ্ট করে দিল। আচ্ছা, যেভাবে সহজ করে বুঝাতে আমি তোমাকে বুঝাইলাম, সেটা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে নিজ ইচ্ছায় চায় যে আমি এই ফোনটাকে ডেট করে দিব, এটাকে আর খুলতেই দিব না, এটা নাই যেন চলে, তাহলে এটা সম্ভব। এই জন্যে আমি তোমাদেরকে বলতেছি, বিশ্বস্ত এবং ভালো মানুষ দ্বারা তোমরা যদি রুট করো তোমাদের ডিভাইসগুলো, কোনো চিন্তাই থাকবে না। আর বিশেষ করে আমার থেকে তোমরা যদি রুট করো তাহলে দেখা যাচ্ছে তোমার ফোনের জন্য যেটা ভালো হবে, তোমার ফোনের জন্য যেটা স্টেবল হবে, এবং তুমি কোনটা দিয়ে খেললে তুমি ভালো গেম প্লে করতে পারবা, এবং তোমার ফোনে ল্যাগ থাকবে না, এবং তোমার ফোনে কোন রুম দিলে এই রুমটা ছোট হবে, ল্যাগ থাকবে না, গেম খেলতে ভালো হবে, এবং কোন রুট দিলে তুমি ভালো খেলতে পারবা। অর্থাৎ কোনো আইডি ব্যান্ড ব্ল্যাকলিস্ট যাবে না, সব রুটের চাইতে সেফ থাকবে। VR মোড দিয়ে খেলো, সুপার প্যানেল দিয়ে খেলো, যেই প্যানেল দিয়ে খেলো অ্যান্টি ব্যান্ড অ্যান্টি ব্ল্যাকলিস্ট থাকবে। এগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিব, করিয়ে দিব, কোনো টেনশন করতে হবে না। এখন লাস্টে একটা কথা বলি, রুট যদি করো আমার থেকে ডেটের কোনো চিন্তা নাই। রুট যদি আর করো আমার থেকে, তোমার ফোনের আগের যে অবস্থা ছিল তার চাইতে অনেক ভালো অবস্থায় যাবে। অর্থাৎ ল্যাগ যা ইস্যু আছে সব কিছু ফিক্স করে দেওয়া হবে। আবার তুমি যদি আমার থেকে রুট করো তাহলে দেখা যাচ্ছে তোমাকে আমি মানে এমন রুট দিয়ে রুট করাবো যাতে করে তোমার মানে ভালো একটা গেম প্লে করতে পারো ব্যান্ড ব্ল্যাকলিস্ট ছাড়াই। মানে আমি তো বুঝি ভাই, আমি কোনটা দিয়ে তোমাকে রুট করাই দিলে তুমি ভালো খেলতে পারবা, কারণ আমি তো জানি যে এই এত বছর ধরে আসি, আমি বুঝি না, আমার নিজের ফোনও রুট, আমি নিজে রুট ব্যবহার করি, রুটের ভিডিও বানায় দেই, রুটের কি কি অন করবা কি কি অফ করে রাখবা সব কিছুতে আমি দেখাই দিই, যার কারণে আমার তো এগুলো মুখস্থ, বোঝো না? ঠিক আছে বন্ধুরা, তোমাদের দেখো তোমরা যদি রুট করতে চাও কোনো রকমের কোনো ভেজাল ছাড়াই, তাহলে টেকনিশিয়ান দেখে, ভালো টেকনিশিয়ান দেখে, যেমন ঢাকার মধ্যে অনেক জায়গায় রয়েছে, গুলশান মুলশান, চট্টগ্রামের মধ্যে নিউ মার্কেটে রয়েছে, এবং আরও অনেক জেলার মধ্যে কোথায় কোথায় রয়েছে আমি ভালো করে জানি না। কন্ট্যাক্ট করিও দেখিয়ে দিতে পারবো নাকি, না হয় আমাদের থেকে রুট করে নিলে কোনো টেনশন থাকবে না। কারণ অনেক দোকানদার এরকম রয়েছে যে কোনো একটা কাজ পারে না। আমি তোমাকে মেকারদের একটা বুঝাই তোমাকে, একটা মেকার কোনো কাজ পারে না, ওই কখনো বলবে না আমি এই কাজটা পারি না, তাকে মোবাইলটা দিয়ে আসবা, হয় সে দুইটা কাজ করবে, একটা হচ্ছে হয় সে ইউটিউব দেখে করবে, মানে ইউটিউবের থেকে দেখবে কেমনে কি করে, এইটা মোবাইলে আমি এটা করব, সার্চ দিয়ে এটা দেখে নেয়, আর না হয় তার চাইতে বড় টেকনিশিয়ান যে আছে তার হাতে মোবাইলটা তুলে দেয়। ঠিক আছে, যার কারণে আমি তোমাদেরকে বলতেছি ওগুলা টেকনিশিয়ান হাত দিয়ে রুট করার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে একটা নলেজ আছে, রুটারদের একটা নলেজ আছে, সেটা হচ্ছে আমি এই ফোনের মেন ফাইলটা এই ওয়েবসাইটে পাবো, বা এই বিক্রেতার কাছে গেলে আমি কিনতে পারবো, অথবা এই মানে ফাইলটা হবে তোমাদের মেন ফাইল। যদি তোমরা উল্টাপাল্টা মারো তাহলে মোবাইল খুলবে না, পেয়ারার মধ্যে পড়ে যাবা। যার কারণে ওই দোকানদার হয়তো তার ফাইল কোথায় আছে কেমনি কি মাথায় হয়তো নাইও, বা এটা নিয়ে অত কাজ করে না, ইউটিউব দেখে ফ্রি ফাইল পাইছে ডাউনলোড করে, হইলে হোক না হইলে না হোক তোমার থেকে তো রুটের একটা পারমিশন নিছে, ডেটের একটা পারমিশন নিছে, তোমাকে তো বলছেই যে তোমার ফোন ডেট হয়ে যাবে বা ডেট হয়ে যেতে পারে, 50% ডেট হওয়ার চান্স, এগুলো তো তোমাকে বলছে, আগেই তো বলছে। এখন হয়ে গেলেই তো তার কি, আর ডেট না হয়ে গেলেই আর তার কি। এই জন্য তোমাদেরকে আমি বারবার বলছি, এখনো বলছি, সবসময় বলবো যে তোমরা ভালো টেকনিশিয়ান দেখে রুট করে নিবা, যাতে করে হ্যাকগুলো ভালোভাবে তোমরা খেলতে পারো।
ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আমার ইউটিউব চ্যানেল সবগুলাই নষ্ট হয়ে গেছে, কে করছে আমি জানি, যারা বর্তমান ঠেস মারে মারে কথা বলতেছে যে হ্যাঁ ভিউয়ের জন্য, কত কি লাস্টে কথাই বলবো নিজেকে, আমি খেপে গেলে সমস্যা আছে, আমি খেপে গেলে পরে তোমার সমস্যা আছে বাবা। ভালো মানুষ হয়ে আছি, ভালো হয়ে আছে, ভালো থাকতে দে, না হয় অবস্থা কাইল করব। যতক্ষণ পর্যন্ত ধৈর্য আছে, যারা আমার জিনিসের ক্ষতি করস, এইটা করস ওইটা করস, ততক্ষণ পর্যন্ত তোরা ভালো থাকতে পারবি। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি খবর খারাপ করব। যদি আমার এতে 10,000, 20,000, 50,000 টাকা খরচ হয়, সেটা আমি করতে রাজি আছি।